আজ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফেসবুকে ঢোকার সাথে, সাথে মানে হৃদয়টা আঁতকে ওঠে একটা দৃশ্য দেখে। সেই দৃশ্যটা কি? ৮ বছরের যে মেয়েটা ধর্ষিত হয়েছে, সেই মেয়েটার ছবিটা যখন টাইমলাইনে চলে আসে, এটার দিকে চোখ পড়লেই হৃদয়টা কেমন আঁতকে ওঠে। কেননা আমার ঘরেও মা-বোন রয়েছে। এখন পত্রিকা খুললে, টেলিভিশন খুললে, ফেসবুকে ঢুকলে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো ওয়েবসাইটে ঢুকলে একটাই বিষয় চোখে পড়ে, যেখানে সেখানে ধর্ষণ। যেখানে সেখানে ধর্ষণ। তো এইটার কি কোনো সমাপ্তি হবে না? এটার কি কোনো সমাধান হবে না? এই দেশে কি এটার কোনো বিচার হবে না? ধর্ষককে ধরতেছে, জামিন দিয়ে দিচ্ছে আবার। তো কি লাভ? সে বের হয়ে আবার একই কাজ করতেছে। অতএব এই জিনিসটাকে বন্ধ করতে হবে। আমি এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এই জিনিসটার প্রতিবাদ করতেছি। আপনার পিছনে আপনার পিছনে যে ছবিটা দেখতেছেন, আমার পিছনে যে ছবিটা দেখতেছেন, এই যে মেয়েটা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, বয়স মাত্র ৮ বছর। কোন মানুষ সহ্য করতে পারবে? তারপরের দিন গাজীপুরে একই ঘটনা, ৮ বছরের আরেকটা মেয়ে ধর্ষিত। তারপরের দিন আরেকটা ঘটনা, বন্ধুদের সাথে ঘুরতে গেছে গুলিয়াখালী সমুদ্র সৈকতে, গুলিয়াখালী পয়েন্টে। সেখানে দলবদ্ধভাবে একটা মেয়েকে ধর্ষণ করলো। আপনারা খেয়াল করবেন, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন টেলিভিশনে দেখায় না, যদিও এই জিনিসগুলো দেখানো হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর দেখানোর জন্য দেশের। ফেসবুকে বিশেষ করে আসতেছে, ইউটিউবে আসতেছে বিষয়গুলা। এখানে সেখানে মেয়েদের হাত বাঁধা, গলা কাটা, পা বাঁধা, লাশ পড়ে আছে ধর্ষণের পরে, যেখানে সেখানে ফেলে দিচ্ছে। তো আমি এই দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমি এদেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধর্ষণের শাস্তি গ্রেপ্তার নয়, ধর্ষণের শাস্তি আদালতে তোলা নয়, ধর্ষণের শাস্তি ধর্ষককে ক্রসফায়ার দাবি করছি।